আজ মঙ্গলবার 15ই বৈশাখ 2025 সালের 29শে এপ্রিল, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামোদিতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন। তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে 21 বার জপ করুন, না পারলে 7 বার বা 3 বার জপ করার পর 3 বার নিজের নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। অত্যন্ত উপকৃত হবেন। 2025 সাল কিন্তু মঙ্গলের বছর, বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ, আর এটি বছরটিকার মঙ্গলের বছর, হনুমানজির বছর। তা যত বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এবছর কিন্তু অত্যধিক বেশি হবে। তাই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন, অথবা আপনার শরীরের ওজনের সাথে 10 গুণ করে তত গ্রাম মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন, ডোনেট করতে পারেন। যাদের হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, কোলেস্ট্রল, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি, বা আপনাদের মধ্যে যদি কোনো প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে, অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন দিনের শুরুতেই, তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। আজ শরীর মনে সতেজতা, তরতাজাই আপনারা অনুভব করবেন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে জ্ঞান গ্রহণ করেছেন তার ফলস্বরূপ আজ মানি সেভিংস করতে আপনারা সক্ষম হতে পারেন। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। সময়ে আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন। রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একি হাঁটাহাঁটি করুন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। কৈশোর জীবনে আপনারা ফিরে যেতে পারেন। শৈশবকালের সেই পুরনো স্মৃতিগুলি, নিষ্পাপ মজাগুলি আজ আপনারা আবার কিন্তু অনুভব করতে চলেছেন। তবে মাত্রা অতিরিক্ত অতীতে না গিয়ে বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন। আজ এমন কাউকে কোনো প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব।